দিদির হাতে শুভেচ্ছা বার্তা একদম দিদির দেওয়া। হ্যাঁ, দিদির অফিস থেকে আসছে কিন্তু আপনার নাম করে। আমাদের দিদি কই? আসার জন্য অনুরোধ। হ্যাঁ হ্যাঁ, আসতে বলেন ওনাকে। আর দিদি মনে করেন যে আজকে মুখ্যমন্ত্রীর হাত থেকে উপহার, মানে মুখ্যমন্ত্রীর পাঠানো উপহার আপনি পেলেন মন্ত্রীর উপস্থিতিতে, কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টা? এটা তো আমার গর্বের বিষয়, আর তার থেকে আমার আমার আন্তরিক থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি সংগঠন থেকে দিদিকে, যে আমার উদ্দেশ্যে এই নামকরণ করে এই যে উপহার, এই সম্মান দিল, তার জন্য চিরকৃতজ্ঞ থাকলো। তার পাশাপাশি আমাদের এই সংগঠনের দিক থেকে বা দিদির তরফ থেকে যে যে প্রকল্পগুলো, আমাদের উন্নয়নের যে প্রকল্পগুলো হয়েছে, সেগুলো তো খুবই জনকল্যাণমূলক। যারা গ্রহণ করছে বা ই করতেছে তাদের তো খুবই উপকারে আসতেছে। আর পাশাপাশি এটাও বলবো যে যদি এইরকম চলতে থাকে তাহলে আগামী দিনে আরো যেন আরো ভালো সুপরিকল্পিত ভাবে আরো ভালো ভালো পরিকল্পনা নিয়ে আসে, তার জন্য এই আবেদন রইল। এবং জনসাধারণের কাছে যেন আরো লোক পৌঁছাতে পারে আমাদের নেতা নেত্রীগুলো, তার জন্য লক্ষ্য রাখবেন। প্রকল্পের দিক থেকে তো যথেষ্ট উন্নয়ন হয়েছে আমাদের এলাকায়। মন্ত্রী, আজকে কি কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এটা গ্রামের মধ্যে কতটা প্রভাব পড়ছে? আমি আজকে সবার আগে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে আমি একজন বিধায়ক, একজন গ্রামের বিধায়ক হিসেবে নিরপেক্ষ দুজন মানুষকে দিদি যে নিজে উপহার পাঠিয়েছে, আমি দিতে পেরে, আমি ইনাদের সঙ্গে দেখা করতে পেরে আমি নিজেকে খুব গর্ববোধ করছি। আমি খুব গর্বিত যে ইনাদেরকে যে সম্মান দিদি দিয়েছেন, এই সম্মান যেন দিদি সারা জীবন এরকম মানুষকে দিতে পারে, এটা নিয়ে আমরা আজকে এখানে এসেছি। কি কি উপহার দেওয়া হলো? আমরা উন্নয়নের পাঁচালী বাংলা এবং ইংরেজিতে, দিদির লেখা দুটো চিঠি, শুভেচ্ছা বার্তা, একটা ফাইল, ফুলের তোড়া, উত্তরীয় এবং সামান্য একটু মিষ্টি মুখের ব্যবস্থা।